যে মুসাফা এইটা নাকি এক হাতে হবে, দুই হাতে মুসাফা এটা বিদআত। আমাদের লামাজহাবী ভাইদেরকে আমি চ্যালেঞ্জ এর আগেও করেছি, আজকেও করছি, যে ইংরেজ শাসনামলের আগে এই মুসলিম উম্মার মধ্যে এমন কোন বইপত্র লেখা হয় নাই, কিতাব তো দূরে থাক, যেখানে দুই হাতে মুসাফাকে বিদআত বলা হয়েছে। হ্যাঁ, ইংরেজ শাসনামলে যেহেতু ইংরেজরা আপনাদেরকে সৃষ্টি করেছে, তার ইতিহাস হয়তো আগামীকাল সময় থাকলে বলবো, মাঠে নামিয়েছে এই উম্মতের মধ্যে আপনার ডিভাইড আর বিভেদ সৃষ্টি করার জন্য। ইংরেজরা ডিভাইড আর রোজ, বিভক্ত করা এবং শাসন করা এই নীতির আলোকে ঐক্যবদ্ধ মুসলিম উম্মাকে বিভক্ত করার জন্য তারাই তো আপনাদের মাঠে নামিয়েছে। এজন্য তাদের এক হাতের হ্যান্ডশেককে সুন্নত প্রমাণ করার জন্য আপনারাই প্রথম এক হাতের মুসাফাকে সুন্নত এবং দুই হাতের মুসাফাকে বিদআত বলতে শুরু করেছেন। লজ্জা লাগে না? বুখারী শরীফের নাম নেন, সহিহ হাদিসের নাম নেন। সহিহ হাদিস আর বুখারী শরীফ তো এখানে সম্পূর্ণই আপনাদের বিপক্ষে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 926 পৃষ্ঠার মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পূর্ণ একটি বাবই নিয়ে এসেছেন এই দুই হাতে মুসাফা প্রমাণ করার জন্য। 926 পৃষ্ঠা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠার আন্দাজ নেই। 926 পৃষ্ঠা আপনার 25 নম্বর পাড়ার একবারে শেষ পৃষ্ঠা, বাবুল মুসাফাহা, এর নিচে বাবুল আখযি বিল ইয়াদাইন, দুই হাত ধরে মুসাফার আলোচনা। এখানে দুই হাতে মুসাফার কথা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অধ্যায় নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং হযরত আব্দুল্লাহ বিন মাসউদের মুসাফার ঘটনা এখানে উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাশাহুদ তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন এই অবস্থায় যে আমার হাত রসুলের হাতের মাঝে ছিল, আমার হাত রসুলের বাইনা কাফাই, রসুলের দুই হাতের তালুর মাঝে ছিল আমার হাত। এই অবস্থায় হুজুর আমাকে আত্মাহিয়াত শিখিয়ে দিয়েছেন। এইখান থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রমাণ করেছেন যে মুসাফা করতে হবে কয় হাতে। এটা সহিহ হাদিস দ্বারা এবং বুখারীর দ্বারা প্রমাণিত। তো বুখারী শরীফের কথা বলেন, মুসাফা এক হাতে সুন্নত বলেন ইংরেজদেরটাকে সুন্নত প্রমাণ করার জন্য। মুসলমান ভাইরা আমার, আসুন। এরপরে ওনারা বলেন যে এখানে তো রসুলের দুই হাত, আব্দুল্লাহ বিন মাসউদের এক হাত, তাহলে আমরা তো আর রসুল না, এই জন্য আমরা আব্দুল্লাহ বিন মাসউদকে অনুসরণ করিয়া এই এক হাতে মুসাফা করি। তার উত্তর হলো আমার যে আপনারা কি আব্দুল্লাহ বিন মাসউদ? আপনারা তো আব্দুল্লাহ বিন মাসউদও না, এজন্য আপনাদের নখে নখে মিলে মুসাফা করা দরকার। কারণ আপনারা নামতে তো অনেক নিচে নামছেন, আপনারা তো নবী নন। নবী যখন নন, আব্দুল্লাহ বিন মাসউদকে ফলো করবেন। আব্দুল্লাহ বিন মাসউদের এক হাত ছিল, সেখানে উল্লেখ নাই। এখানে কাফন জিন্স 1-2 সবার জন্য ব্যবহার হয়। তারপরেও যদি এক হাত মাঝখানে থাকে সেটাও তো ঠিক আছে। রসুলের দুই হাতের মাঝে আব্দুল্লাহ বিন মাসউদের তো এক হাতই থাকবে, আর এক হাত তো বাইরে থাকবে। দুই হাতের দ্বারা মুসাফা হলেও দেখো না, দুই হাতের দ্বারা মুসাফা হলেও আব্দুল্লাহ বিন মাসউদের এক হাত তো বাইরেই থাকবে। রসুলের দুই হাতের মাঝখানে কয় হাত থাকবে? সেখানেও তো আব্দুল্লাহ বিন মাসউদের এক হাত প্রমাণ হয় না। আচ্ছা আসুন, আরো স্পষ্ট হাদিস আবু উমামা বাহিলি থেকে, আর মুজামুল কাবীর লিত-তাবরানী 8076 নম্বর হাদিস। এখানে আবু উমামা বাহিলি বলেন, আর আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صافح المسلمان لم تفرق اكفهما حتى يغفر لهما আও কামা قال عليه الصلاه والسلام। আবু উমামা বাহিলি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুজন মুসলমান যখন পরস্পর মুসাফা করে তখন তাদের হাতগুলো আকুফুন, তাদের হাতগুলো পৃথক হয় না যতক্ষণ পর্যন্ত তাদের দুজনের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। এখানে আকুফুন জমা ব্যবহার করা হয়েছে। আকুফুন জমা কমপক্ষে তো 3টে হতে হবে। তাদের হাতগুলো পৃথক হয় না, এর দ্বারাও বোঝা যায় এক হাতে মুসাফা সুন্নত হতে। আমাদের লামাজাবি ভাইরা এক হাতের তো কোনো দলিল নাই। ওনারা ইয়াদুন শব্দ যেখানে আছে সেখানে এক হাত উদ্দেশ্য নিয়ে ওই সমস্ত হাদিস দ্বারা দলিল দেন। আমি লামাজাবি ভাইদের উদ্দেশ্যে বলবো যে কোরআন আর সুন্নাহর মধ্যে এমনকি আরবি পরিভাষায়, আরবি নয় আমাদের পরিভাষায়ও মানুষের যে সমস্ত অঙ্গগুলো জোড়া জোড়া, সেগুলোকে এক বচনকে 2 বচনের স্থলে ধরা হয়। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 1081 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আছে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 1081 নম্বর পৃষ্ঠা। এখানে দেখেন হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে, ইন্নাল আইনা নাইমাতুন। এখানে বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 1081 পৃষ্ঠা 6989 নম্বর হাদিস।
ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কলবু ইয়াহজান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ঘুমন্ত আর কলব জাগ্রত থাকতো। এখানে আইনুন এক বচনে আছে, তার মানে কি আপনারা বলবেন যে রাসূলের এক চোখ ঘুমাতো আর এক চোখ জাগ্রত থাকতো? আচ্ছা আসুন আরেকটা হাদিস, এই বুখারী শরীফ প্রথম খণ্ড, বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে আছে আল মুসলিমু মান সালিমা, একবারে প্রথম পৃষ্ঠায়, প্রথম পৃষ্ঠা মানে কিতাবুল ঈমানের, এই যেখান থেকে হাদিস শুরু সেখানে প্রথমে 6 নম্বর পৃষ্ঠাতে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হাদিস নম্বর 10, বুখারী শরীফ প্রথম খণ্ড 6 নম্বর পৃষ্ঠা। মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং যার হাত থেকে মানুষেরা নিরাপদ থাকে। এখানে হাত এক বচন আছে, তার অর্থ কি এটা হবে যে মুসলমান ওই ব্যক্তি যার এক হাত থেকে মানুষ নিরাপদ থাকে আর এক হাতে কষ্ট পায়? এইটা হবে অর্থ? মুসলমান ভাইয়েরা আমার আসুন, মুসলিম শরীফ প্রথম খণ্ড 51 নম্বর পৃষ্ঠা, এখানে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, ফাইন লাম ইয়াস্তাতি বিলিসানিহি, ফাইন লাম ইয়াস্তাতি বিকলবিহি, ওয়া যালিকা আযাফুল ঈমান। 51 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফ প্রথম খণ্ড। যে ব্যক্তি কোনো খারাপ কাজ দেখে সেজন্য সেটাকে পরিবর্তন করে দেয় তার হাত দ্বারা, এক বচনে আছে। তার মানে কি এ কথাও হবে যে যে কোনো খারাপ কাজ দেখিয়া এক হাত দ্বারা সেটার বাধা দেয় আর এক হাত দিয়ে সহযোগিতা করে? এই যে হবে অর্থ? তাহলে এখানেও এক বচন বলিয়া দুই বচন উদ্দেশ্য। আমাদের পরিভাষাতেও যখন আমরা বলি যেগুলো মানুষের জোড়া জোড়া অঙ্গ আছে, এক বচনকে দুই বচনের স্থলে ধরা হয়। যেরকম আমরা বলি আমি নিজে চোখে তোমাকে দেখেছি, তো এই কথার অর্থ কি এটা হবে যে কেউ বুঝবে যে লোকটা বোধহয় কানা, নাইলে নিজে চোখে বলছে, তুই চোখে দেখছি বলে না কেন? আমি পায়ে হেঁটে আসলাম, এই কথা আমরা বলি, তার মানে কি এর অর্থ হবে যে ওই লোকটা বোধহয় ল্যাংড়া? হ্যাঁ, লোকটা বোধহয় ল্যাংড়া, পায়ে হেঁটে এসেছি বলছে, দু পায়ে হেঁটে এসেছি বলছে না কেন? এখানে পা মানে দু পা, যেগুলো জোড়া জোড়া অঙ্গ আছে এগুলোকে এক বচনকে দুই বছরের স্থলে আমাদের পরিভাষায়ও ধরা হয়। কাজে এগুলোর দ্বারা এক বচন প্রমাণ হবে না। সাহস থাকলে হাদিস আনুন, চ্যালেঞ্জ থাকলো কিয়ামতের সুবহে সাদিক পর্যন্তের জন্য, যেখানে উল্লেখ আছে সাবিহু বিয়াদিল ইউসরা অথবা বিয়াদিল ইউমনা, ডান হাত বা বাম হাতে মুসাফা করো। কারণ শরীয়তে যে সমস্ত কাজ এক হাতে সম্পাদনের কথা আছে সেখানে হাতটা কোন হাত হবে সেটা বর্ণনা আছে। যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডান হাতে খেতে, কেন? ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, কারণ শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে, তোমরা ডান হাতে খাবে। ইস্তেনজা এক হাতে হবে, বাম হাতে, এজন্য হুজুর বলছেন ওয়ালা তামাসসাহ বিয়ামিনিহি, কেউ যেন ইস্তেনজা ডান হাতে না করে। যদি এক হাতে হতো তাহলে শরীয়তে যে সমস্ত কাজ এক হাতে সম্পাদনের কথা আছে সেখানে হাত নির্দিষ্ট করে দেওয়া আছে। আনুন এরকম কোন হাদিস যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ডান বা বাম হাতে মুসাফা করো, অথবা হাতের সাথে ইয়াদের সাথে আল ওয়াহিদার কইদ আছে, সাবিহু বিল ইয়াদিল ওয়াহিদা, এক হাতে মুসাফা করো। এই ধরনের হাদিস একটা চাই। ইনশাআল্লাহ পারবেন না এবং তাকে আমাদের সবাই সাদেক করবেন।